আমাদের এই বৈদ্যুতিক যে সমস্যাটা, এই বৈদ্যুতিক সমস্যাটার কারণে আমাদের বায়ারের একটা নির্ধারিত ডেট থাকে, তাদের একটা কাট অফ ডেট থাকে। তো এই ডেটে আমরা পাচ্ছি না ঠিকমতো জেনারেটর দিয়ে মেশিন ফ্যাক্টরি রান রাখতে, সময় মতো তাদের যে শিপমেন্টের ডেটটা থাকে এটা আমরা ফিল আপ করতে পারতেছি না। একদিকে যেমন আমরা ব্যক্তিগতভাবে ক্ষতি হচ্ছে, আমার ফ্যাক্টরি ক্ষতির ভিতর নিমজ্জিত, সর্বোপরি আমার দেশ অর্থনৈতিক যে প্রবৃদ্ধি বা ইনকাম সোর্সের মেইন হাতিয়ার এই গার্মেন্টস শিল্প বা পোশাক তৈরি কারখানা, এই ক্ষেত্রে আমাদের দেশ অনেকটাই ক্ষতির ভিতর নিমজ্জিত হচ্ছে। আগে যেমন আমাদের বায়ারের যে রিকোয়ারমেন্ট ছিল তার একদিন বা দুদিন পূর্বেই আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে বায়ারকে আমরা তাদের খুশি করতে পারতাম। বাট এখন আমাদের এই প্রেক্ষাপটে ঠিকমতো পাচ্ছি না বিদ্যুৎ, ঠিকমতো পাচ্ছি না ডিজেল, লাইনে দ্বারা দিনের পর দিন লাইনে দ্বারা দেখা যাচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 500 লিটার বা 700 লিটার, আমাদের সেই তুলনায় চাহিদার তুলনায় আমরা পাচ্ছি 200 লিটার বা 100 লিটার। এই ক্ষেত্রে আমাদের প্রোডাকশন বা তাদের যে একটা টাইম লাইন, এক্ষেত্রে আমাদের প্রচুর ব্যাঘাত ঘটতেছে। সরকার তথা দেশ পরিচালনার কাজে যারা দায়িত্বে নিয়োজিত আছেন তাদের প্রতি আমার বিনত অনুরোধ থাকবে, এই পোশাক শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার, সরকার তথা রাষ্ট্রের প্রতি আমার বিনীত অনুরোধ এই পদক্ষেপগুলা বা প্রয়োজনীয় পদক্ষেপগুলো যেন তারা গ্রহণ করে। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, অ্যাডমিন ম্যানেজার fashion.com লিমিটেড। আমাদের ফ্যাক্টরির ব্যাপার আমি বলবো। ওভারঅলে কিন্তু আমি মনে করি বাংলাদেশের মধ্যে সব জায়গায় একই অবস্থা। জাস্ট আমাদের ফ্যাক্টরি গত লাস্ট 3 দিন যদি আমরা করে দেখি, এভালুয়েশন করে দেখলাম, প্রতিদিন অর্থাৎ 7 ঘন্টা 54 মিনিট, 7 ঘন্টা 59 মিনিট, 7 ঘন্টা 52 মিনিট, এইভাবে আমাদের 10 ঘন্টার মধ্যে প্রায় 8 ঘন্টা চলে যাচ্ছে এবং 10 ঘন্টা শুধু আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। এখন ইলেকট্রিসিটি পাচ্ছি আমরা জেনারেটর দিয়ে করতেছি, এখানে আরেকটি ইন্টারাপশন হচ্ছে, আমরা পর্যাপ্ত পরিমাণ সেভাবে আমরা ডিজেল এই ফুয়েলটা কিন্তু আমরা সে পাচ্ছি না। এই অনেক সময় আমরা দেখা গেছে এই ফুয়েলের কারণেও আমার ইলেকট্রিসিটি যাচ্ছে, আবার ফুয়েলের কারণে আমি জেনারেটর অপারেট করতে পারতেছি না, যারা ওখানে 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে কিন্তু আমাদের একটা প্রোডাকশনের আমাদের ইন্টারাপশন হচ্ছে। এখন এই ইন্টারাপশনে এই অবস্থায় দেখতেছি আমাদের যে প্রোডাকশনের যে ক্যাপাসিটিটা, যে প্রোডাক্টিভিটি হওয়া দরকার, যে ক্যাপাসিটি হওয়া দরকার, সে আমার ফ্যাক্টরিতে আমরা ইউএসের আমরা কাজ করি, ব্র্যান্ডেড বাইরে কাজ করি। আমাদের এই ফ্যাক্টরিতে আমার প্রোডাক্টিভিটি হয় 16,060 যদি প্রোডাক্ট হয়, 16 থেকে 18,060 হয়। এখন আমাদের এই প্রোডাক্টিভিটি নেমে প্রতিদিন আমাদের প্রায় 2,000-3,000 করে প্রোডাক্টিভিটি কমে গেছে। এবার যে জিনিসটা ইনফ্যাক্ট আমাদের এটা হিট করতেছে কিন্তু আমাদের শিপমেন্টে, আমাদের প্ল্যান অনুযায়ী যেভাবে আমরা প্ল্যান করতেছি সেভাবে কিন্তু হচ্ছে না। ডিউ টু এই ইনএফিশিয়েন্ট এই কারণে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। ডিজেল আমাদের ডিজেলে কস্টিংটা আমার প্রায় 3 গুণ বেড়ে যাচ্ছে। আমার পাওয়ার সে যে ডিজেলটা হচ্ছে এই কস্টিংটা আমার প্রায়, আমরা হিসাব করে দেখছি আমাদের প্রায় 3 গুণ প্রোডাক্ট কস্ট বেড়ে যাচ্ছে। সময় মতো আমরা ডিজেল আদৌ পাচ্ছি না। আমরা সারা রাত আমাদের লোক আজকে ডিজেল পাইলাম, আমরা 200 কেজি 300 কেজি ডিজেল পাইলাম, এরপরে আমরা ডিজেলের জন্য পাঠাই, সারা রাত দাঁড়ায় থাকার পরে এরপর হয়তো সৌভাগ্যক্রমে আমরা ডিজেলটা পাচ্ছি। এর মধ্যে সরকারের কাছে দাবি, আমি যেটা মনে করি প্রত্যেকটা গার্মেন্টসের যারা উৎপাদনশীল প্রতিষ্ঠান, শুধু গার্মেন্টস না, যারা উৎপাদনশীল প্রতিষ্ঠান, আমরা একটা বাজেট দেব, প্রতিদিন আমাদের কত ফুয়েল লাগবে, কত ডিজেল লাগবে, এই বাজেট অনুযায়ী আমাদেরকে নির্দিষ্ট যারা এই যে যারা ডিজেল প্রদান করে, যারা পেট্রোল পাম্প আছে, যারা পাম্পে আমাদের নির্দিষ্টভাবে আমরা কাট করে দিতে হবে সরকারের পক্ষ থেকে। আমরা আমাদের যে টার্গেটটা দেবো সে অনুযায়ী আমাদের যাতে ডিজেল আনতে যাতে কোনো ইন্টারাপশন না হয়, আমার লাইনের প্রোডাকশনে যাতে কোনো ক্ষতি না হয়, ওরাই আমাদেরকে সরবরাহ করবে। আমি এটাই সরকারের কাছে এই জিনিসটা আশা করব। মানে লোডশেডিং মানে অনেক প্রচুর পরিমাণে, আমরা যদি 10 ঘন্টা ডিউটি করি 8 ঘন্টায় কারেন্ট থাকে না। প্রতিনিয়ত হচ্ছে পোশাক শিল্পের ওপর নির্ভরশীল আমাদের পরিবার, আমরা সবাই। এতে হচ্ছে আমাদের পোশাক শিল্পের অনেক মানে সমস্যা হচ্ছে, যার প্রভাব আমাদের উপরও পড়ছে। এই অবস্থা, বাসা বাড়িতে ঠিকমতো ঘুম হয় না, বা ছোট বাচ্চা থাকলে সমস্যা, মানে আমরা অসুস্থ হলে তো এমনি ডিউটি করতে পারবো না। সরকারের কাছে দাবি যে আমাদের দেশের
হচ্ছে পোশাক শিল্পের যেন সমস্যা না হয়, কারেন্ট যেন থাকে, এটাই হচ্ছে আমাদের কাছে সমস্যা, কারণ আমরা পোশাক শিল্পের উপর নির্ভরশীল। বাসাতেও যেরকম অফিসে 10 ঘন্টা ডিউটি চলে আমাদের ফ্যাক্টরিতে। 10 ঘন্টার ভিতরে মানে কোনো দিন 10 ঘন্টার ভিতরে 8 ঘন্টা জেনারেটর চলে, কোনো দিন 9 ঘন্টাও জেনারেটর চলে। মানে 1 ঘন্টা 2 ঘন্টা, মানে 10 ঘন্টার ভিতরে হাইস্ট 3 ঘন্টা 2 ঘন্টা এরকম কারেন্ট থাকে, আর বাদ বাকি জেনারেটর চলে। কাজের ক্ষতি হচ্ছে, মানে কারেন্ট গেলে আবার মনে করেন পাওয়ার অফ থাকে, আবার জেনারেটর স্টার্ট করতে সময় লাগে, অনেক প্রোডাক্ট কাজেরও ক্ষতি হইতাছে, মানে বাসায় সমস্যা হইতাছে সব দিকে। লোডশেডিং তো আমাদের এখনো কারেন্ট নাই। সকালবেলা কারেন্ট চলে গেছিলো, এখন পর্যন্ত আসে নাই। যদিও আসে সর্বোচ্চ 10 মিনিট 15 মিনিট থাকে, আবার চলে যায় অনেক। যেরকম আমাদের জেনারেটর যখন চলে তখন তেলের খরচ হয়, তেল দিতে হয়, কিন্তু এই তেলটা তো পাওয়া যাচ্ছে না, যে কারণে আমাদের ব্যয়বহুল ক্ষতি হচ্ছে। আর প্রোডাকশন ঠিক মতো হচ্ছে না। কারেন্ট চলে গেলে 10 থেকে 12 মিনিট কাজ বন্ধ থাকে, 12 মিনিট কম করলে অনেক টাকা লস হয়ে যায়। বিশেষ করে এই গার্মেন্টসে আমরা যখনই সকালে কাট পাঞ্চ করি তার কিছুক্ষণ পরেই লাইন চলে যায়। আবার বাসা বাড়িতে আমরা অফিস ছুটির পরে বাসায় গেলে দেখা যায় বাসায় যা কারেন্ট পাই না, অনেক সময় বেশিরভাগ সময়ই কারেন্ট থাকে না। তারপরে মনে করেন একটু ঘুমানোর সময় রাতে আমরা যে ঠিক মতো ঘুমাবো, গার্মেন্টসে সারাদিন কষ্ট করে কাজ করে যায় যে ঘুমাবো, তারপরে কিছুক্ষণ পরে কারেন্টটা চলে যায়, আমরা রাতেও ঘুমাতে পারি না।